अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअदु फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहुत-तक़वा मिनकुम। कज़ालिका सख़्ख़रहा लकुम लितुकब्बिरुल्लाहा अला मा हदाकुम व बश्शिरिल मुहसिनीन। व क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि
তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি পুকুর পাড়ে, এই বাড়ি তো তোমার নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম ফদুয়া মজুমদার বাড়ি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য যে দুটি উৎসব, দুটি আনন্দ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য দুটি উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুটি উৎসবের একটি উৎসবে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে মন ভরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহ তাআলা আমাদেরকে এই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বেশি দূর যেতে হবে না, আপনি আপনার পাশের বাড়ি এই মসজিদের মুসল্লির দিকে লক্ষ্য করেন। আপনাদের সাথে গত বছর অনেক মানুষ কুরবানি করেছে এই গ্রামের, এই সমাজের, আজকে তারা পৃথিবীতে বেঁচে নাই, এরকম নাই? এই এক বছরে কি অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে নাই? আপনি আর আমিও তাদের কাতারে থাকতে পারতাম। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আল্লাহকে কয়েকটা সেজদা পৃথিবীতে থেকে বেশি বেশি দেওয়ার সুযোগ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনার আগের যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদেরকে সেই সুযোগ দেয় নাই, ঠিক না বলেন? আবার বেঁচে থাকলেও বাংলাদেশে সহ পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে অনেক মানুষ বেঁচে আছে আজকের এই দিনে, কিন্তু তারা মসজিদে আসতে পারবে না। তারা হসপিটালের, কেউ আইসিইউতে আছে, কেউ বিভিন্ন হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর, সুন্দর একটি দেহ এবং মন নিয়ে আল্লাহর ঘরে এসে এই ঈদকে উদযাপন করার সুযোগ দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে হচ্ছে আমাদের জন্য ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আপনারা জানেন কুরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। কি অর্জন করা? আল্লাহর নৈকট্য অর্জন করা। কুরবান শব্দের আরেকটি অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ করা। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে অর্থ দিয়েছে, আপনি কষ্ট করে যে সম্পত্তি অর্জন করেছেন পুরো বছর, ওই সঞ্চিত সম্পদ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করাটাকেই হচ্ছে আজকে কুরবানি বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন, কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে। এ টাকাগুলো কিছু কিছু করে সংসারে সব খরচ করেন নাই, কিছু জমাইছেন, জমানো টাকাটা দিয়ে আজকে কুরবানি করতেছেন। এই যে আত্মত্যাগ,
আপনি আপনার সঞ্চিত সম্পত্তির যে ত্যাগ আপনি দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? আল্লাহর নৈকট্য লাভের জন্য দিচ্ছেন। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আমরা যে করি, এই যে গরুটা আমরা জবাই করব, ফেরেশতারা এসে কি এই কুরবানির গোশত কি আকাশে নিয়ে যাবে? আপনারা বলেন কি নিয়ে যাবে? ফেরেশতাদেরকে কি একটা ভাগ দেয়া লাগবে? দেয়া লাগবে না। এই কুরবানির গোশত আপনি কি করবেন? এটা আপনি নিজে জবাই করবেন, আপনি নিজে খাবেন, আপনার পাড়া প্রতিবেশী খাবে, এতিম মিসকিন দরিদ্র অসহায় মানুষগুলো খাবে। আল্লাহ তাআলার কি সুন্দর সিস্টেম, চিন্তা করেছেন? অন্যান্য সমস্ত ইবাদতের মধ্যে কষ্ট আছে, যেটার ফলাফল আখিরাতে পাওয়া যায়। এই যে আপনি কষ্ট করে শীতকালে ওযু করে নামাজ পড়তে আসেন, আপনি কিন্তু এর সওয়াব কি দেখতে পান? এর প্রতিদান কি দেখতে পান? দেখতে পান না। কিন্তু কুরবানিটাও আল্লাহর একটা ইবাদত, আল্লাহর জন্য একটি ইবাদত, কিন্তু এই ইবাদতের ফলাফল আপনি নিজেই ভক্ষণ করেন দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের ফলাফল দেখবেন আখিরাতে গিয়ে। কুরবানির ফলাফলটা আপনি দুনিয়াতেও দেখতে পান। আপনি নিজের পশু নিজে জবাই করে নিজের গোশত নিজে খান। দেখছেন সিস্টেমটা? তাহলে আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে আমাদের তাকওয়া। কি পৌঁছায় বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা শুনো, তোমরা কুরবানির দিন যেই পশুটাকে তোমরা কুরবানি করবা, ওই পশুর রক্ত গোশত, ওই পশুর হাড্ডি চামড়া কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। সব কিছু তোমরা তোমাদের প্রয়োজনে ব্যবহার করো, আমি আল্লাহর কাছে শুধু পৌঁছাই তোমাদের একমাত্র তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি পৌঁছায়? বলে তাকওয়াটা পৌঁছায়, আর কিচ্ছু পৌঁছায় না। আপনি কোন উদ্দেশ্যে, কি নিয়তে আপনি এই কুরবানির পশুটাকে জবাই করতেছেন, ওটাই আল্লাহর কাছে পৌঁছাবে। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানিটা করে থাকেন, তাহলে আল্লাহর জন্য এই কোরবানি আপনার কবুল হয়ে যাবে। আর যদি আপনি মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য এই কোরবানি করে থাকেন, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। তোমাদের মধ্যে যে ব্যক্তি যে নিয়ত করবে, প্রত্যেকটা কর্মকাণ্ড তার নিয়তের উপর নির্ভর করে থাকে। আপনি যে নিয়তে যে কাজটা করবেন, ওই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছায়। ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। মানুষ যে নিয়ত, যে উদ্দেশ্যে যে কোনো কাজ করে, যে কোনো ইবাদত করে, ওই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা দেখেন। বুঝতে পেরেছেন? তাহলে আমি বলবো, যারা আজকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, পশু কিনেছেন, আপনাদের নিয়ত, আমাদের নিয়তটা কুরবানির পশু জবাই করার আগে অন্তত পক্ষে বিশুদ্ধ করা উচিত। কারণ এত কষ্ট করে আপনি দেখেন, পুরোটা বছর কোনো যদি অনুষ্ঠান না হয়, আপনার বাড়িতে যদি বিয়ে শাদী বা মানুষ যদি মরে না যায়, আপনারা কি কেউ একসাথে ২০ কেজি গোশত কি কিনেন? বলেন কিনেন? বলেন কিনেন না। আবার যদি মনে করেন কেউ কিনলো ২০ কেজি বা ১০ কেজি কিনলো, সে কি ১-২ কেজি তার পাড়া প্রতিবেশীকে ভাগ করে দেয়? আপনারা বলেন দেয়? তার বাড়ির গরিব মানুষটা কি, সে তার বাড়িতে রিক্সা চালায় একটা লোক আছে, সে কি ওখানে ১০ কেজি গোশত কিনে নিয়ে এসে ৩ ভাগ করে ১ ভাগ ওই রিক্সার ড্রাইভারকে দেয়? দেয় না। আল্লাহর কি সুন্দর সিস্টেম, কি সুন্দর ঈদ আনন্দ আল্লাহ তাআলা আমাদের মাঝে ভাগাভাগি করে দিয়েছেন। আপনার পশু আপনার টাকা দিয়ে কিনা, কিন্তু সেই পশুর মধ্যে আপনি ভাগ করবেন, ভাগ করে আপনার এলাকার গরিব দুঃখী, আপনার আত্মীয় স্বজন, আপনি নিজে সবাই সাথে একসাথে মিশে খাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন আল্লাহ, কেমন রহমান, কেমন রহিম, একটু চিন্তা করলে হবে। প্রিয় ভাইরা, আমরা আজকে প্রথমত কুরবানির একটু ফজিলত আলোচনা করতে চাই। আপনি যে কুরবানি করবেন এই কষ্ট করে, এই প্যান্ডামিক সিচুয়েশন, মানুষের চাকরি নাই, বাকরি নাই, চাকরি থাকলেও খুব কম বেতন, কম টাকা, আপনারা এত কষ্টের অর্থ দিয়ে আপনি যে কুরবানি করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, এটা একটু আমাদেরকে জানা প্রয়োজন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدم من عمل يوم النحر أحب إلى الله من إرهاق الدم কুরবানির দিন মানে আজকের দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত বা পছন্দের ভালোবাসার কাজ হলো আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। যারা আজকের এই পশু কুরবানি করবেন তারাই হচ্ছে আল্লাহর কাছে আজকের এই দিনে সবচেয়ে প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছে, যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে, তারা আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার। কত লক্ষ লক্ষ মানুষ আজকে কুরবানি দিতে পারবে না। আপনার এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, আপনি সেই পছন্দের কাজটা আল্লাহর জন্য করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশরাফিহা ওয়া আজলাফিহা। কাল কিয়ামতের ময়দানে আপনি যে পশুটিকে কুরবানি করবেন, ওই পশু তার গোশত, চামড়া, তার হাড্ডি, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাল কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। এরপরে আপনারা মানুষকে কিন্তু মিজানের পাল্লায় মাপা হবে, জানেন তো নাকি? মানুষের ভালো কাজগুলো মিজানের পাল্লায় মাপা হবে। আপনার যখন আমলনামাগুলো মাপা হবে, দুনিয়ার আমলনামাগুলো মাপা হবে, কাল কিয়ামতের ময়দানে এই যে পশু আপনি কুরবানি করলেন, পশুর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ আপনার ভালো নেক আমলের মধ্যে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাড্ডি, গোশত এগুলোর কি ওজন নাই? আছে তো নাকি? আপনার এগুলো যদি আপনার পাল্লায় রাখা হয়, পৃথিবীতে যদি আপনি 50 বছর বেঁচে থাকেন, তার মধ্যে যদি 20 বছর আপনি কুরবানি করেন, এই 20 বছরের গরু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ তাআলা যে আপনার আমলনামা আছে, ভালো আমল আছে, সেখানে আল্লাহ তাআলা মাপবেন। মেপে আপনার আমলনামা যদি ভারী হয়, ভালো কাজের আমলনামাটা যদি ভারী হয়, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহিয়া। ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন মা হিয়াল আযহিয়া, কুরবানি কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ফামা লানা মিনহা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এই কুরবানিটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমরা সেটা পালন করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, কি প্রতিদান রেখেছেন, কি বেনিফিট রেখেছেন? আল্লাহর নবী বলেছেন ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানাহ। আপনি যেই পশু কুরবানি করবেন, ছাগল দেন, গরু দেন, মেষ দেন, যেটাই দেন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এক একটি নেক আমল দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরপরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাসউফ, ভেড়ার বিষয়ে আপনি কি বলবেন? ভেড়ার গায়ে তো অনেক পশম, প্রত্যেক পশমে পশমে যদি নেকি দেওয়া হয়, ভেড়ার গায়ে যে পশম আছে সেই পরিমাণও কি সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন? আল্লাহ নবী বলেছেন ফাকুল্লি শাহরাতিন মিনাস সাউফি হাসানা। ও সাহাবীরা, ভেড়ার গায়ে যে পশম আছে, ওই পশম শুধু ওই পশম নয়, ওরকম যদি আরো অসংখ্য পশম তার গায়ে থাকতো, ওই পরিমাণ তুমি যদি ওই ভেড়াকে জবাই করতে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার নেক আমলে দান করতে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটি হচ্ছে কুরবানির বেনিফিট। আমরা কুরবানি করলে আল্লাহ তাআলা কি প্রতিদান আমাদেরকে দিবেন। আরেকটি হাদিস শুনেন, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমাকে বললেন, ও ফাতেমা, ইয়া ফাতিমাতু কওমি ফাশহাদ ফাউদহিয়াতিকা আম্মা ইন্না লাকা বিআউয়ালি কিতরাতিন তাকরাউ মিন তামইহা মাগফিরাতুন লিকুল্লি যাম। ও ফাতেমা, যখন পশু কুরবানি করা হয়, তুমি যদি সম্ভব হয় পশুর একটু কাছাকাছি থাকবা, পশুটাকে যখন জবাই করা হয় দেখবা। কারণ আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যখন তার পশুকে কুরবানি করে,
ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরাগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, আপনি নামাজ পড়ার পরে যে কুরবানি করতে যাবেন, ওই কুরবানির পশুর গলায় ছুরি লাগানোর সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আপনার বিশুদ্ধ নিয়ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কিছু কি পাওয়ার আছে? আল্লাহ যদি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, তাহলে আপনাকে কি জাহান্নামে যেতে হবে? বলেন। দেখছেন, মাত্র কুরবানি করার কারণে এত বেনিফিট। প্রিয় ভাইরা, আমরা ওই দিক বেশি যাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানি করলে কুরবানির পশুর অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে মাপা হবে, এর বিনিময়ে আপনাকে দেয়া হবে। 2 নাম্বার হচ্ছে, আপনি যে পশু কুরবানি করবেন ওই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এক একটি নেকি দান করবেন। 3 নাম্বার হলো, আপনি যে পশু কুরবানি করবেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা, শুধুমাত্র কি দরকার? আমাদের নিয়তটা পরিশুদ্ধ হওয়া দরকার। এই চিন্তা মনে লালন করবেন, আল্লাহ তুমি আমাকে সম্পত্তি দিয়েছো, তুমি আমাকে অর্থ দিয়েছো, পৃথিবীর কত মানুষকে তুমি টাকা দাও নাই, পয়সা দাও নাই, কোরবানি করতে পারবে না, আমাকে দিয়েছো, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করছি। এই নিয়ত যদি আমাদের থাকে, যে সওয়াবের কথা বলছি আল্লাহ তাআলা সেগুলো আমাকে দান করবেন। আপনারা, আমি গত জুমায় যে সব বিষয়টা আলোচনা করেছিলাম যে কুরবানির আদি ইতিহাস, সেখানে আমরা হাবিল এবং কাবিলের আলোচনা করেছিলাম। হাবিল এবং কাবিলের আলোচনা কেন, কারটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে বলেন? গ্রহণীয়। হাবিলেরটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, অ্যাকসেপ্টেবল হয়েছে। কেন বলেন তো? হাবিলের নিয়তটা ছিল পরিশুদ্ধ। সে চিন্তা করলো যে আল্লাহ আমাকে পশু দান করেছে, আল্লাহ এত অর্থবিত্ত আমাকে দান করেছে, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি কোরবানি করছি। এজন্য আল্লাহ তাআলা তাকে কি করেছেন? তার কোরবানিটাকে কবুল করেছেন। এখন আসেন, কোরবানি না করলে কি পরিণতি হয়? আপনার টাকা আছে, পয়সা আছে, আল্লাহর এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আপনি পালন করলেন না, আপনার জন্য কি ব্যবস্থা রেখেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহহা ফালা ইউকাররাবনা মুসাল্লানা। ও সাহাবীরা, তোমাদের যাদের কাছে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারপরেও তোমরা কুরবানি করলে না, আজকের এই দিনে আমি আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করলে না, খবরদার শুনে রাখো, তোমরা আমার বান্দারা যেখানে ঈদের নামাজ আদায় করবে, আমার প্রিয় বান্দারা, কুরবানি দাতা বান্দারা যেখানে ঈদের নামাজ আদায় করবে, তুমি কুরবানি না করা ব্যক্তি, সামর্থ্য থাকার পরেও কুরবানি করলে না, তুমি ওই ঈদগাহে কখনো আসবা না। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ কি নাই সমাজে? সব কিছু চলে, শুধু কুরবানি বন্ধ আছে। আছে না কিছু? আল্লাহ নবী বলেছেন এরা যেন ঈদগাহে না আসে। প্রিয় ভাইরা, খুব কঠিন কথা বলেছে। যারা এই বছর পারেন নাই, অলসতার কারণে অথবা যে কোনো কারণে, আপনারা নিয়ত করেন এতগুলো সওয়াব থেকে আপনি কেন বঞ্চিত হবেন? প্রিয় ভাইরা, এখন আসেন আমরা কুরবানির বিষয়ে কিছু মাসালা আলোচনা করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব দরকার। কুরবানির আমাদেরকে কুরবানি কিভাবে করতে হবে এটা জানতে হবে। কুরবানির যে পশু আমরা জবাই করি, প্রথমত যারা পুরুষ আছেন, খুব খেয়াল করে শুনবেন, যারা পুরুষ আছেন তারা সম্ভব হলে কুরবানির যে আপনার ভাগ যে পশুতে আছে ওই পশুর কাছে থাকবেন। আপনি মনে মনে, এটা যেহেতু একটা ইবাদত, মনে মনে এই চিন্তা রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন এখন এই কুরবানির রক্ত, পশুর রক্ত জমিনে যাওয়ার আগেই আল্লাহ তাআলা আমাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি নরম মন নিয়ে, একবারই কোমল একটি হৃদয় নিয়ে আপনি কুরবানির পশুর কাছে থাকবেন এবং মনে মনে চিন্তা করবেন, ইনশাআল্লাহ আমার নিয়ত পরিশুদ্ধ, আমার আল্লাহ অবশ্যই আমাকে এখন ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা মহিলারা আছেন তারা পর্দার আড়াল থেকে সম্ভব হলে দেখবেন, অথবা তিনি মনে মনে চিন্তা করবেন, আমি যে পশুর ভাগে আছি এই পশুটি এখন রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আমারও সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই চিন্তা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা যেটা করি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করি, হই হুল্লোড় করি, আমরা ছবি তুলি, ভিডিও করি, এ ধরনের কাজকাম করি না? বলেন ইবাদতের সাথে কি এগুলো যায়? ইবাদতের সাথে কি এগুলো যায়?
আপনাকে আল্লাহ এখন মাফ করে দিচ্ছে আর আপনি নাচতেছেন, এটা কি খাটে বলেন? এটা যায় না। প্রিয় ভাইরা, তারপর আরেকটা জিনিস শুনবেন, কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা করি, কুরবানির পশুর 4টা রগ আছে, জানেন তো আপনারা? একটা হলো খাদ্যনালী, আর একটা শ্বাসনালী, আর 2 পাশে 2টা রগ আছে। এই 4টা রগ অবশ্যই কাটা যেতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে ধারালো ছুরি ব্যবহার করতে হবে। আর গরুকে কখনো আমরা খুঁচাবো না। অনেকে আছে খালাসি বা অনেকে জবাই করতে গিয়ে গরু জবাই করে দেখা যায় এখনো লড়ে, সে খুঁচায়, ভিতরে ছুরি ঢুকাই দেয়, ঠিক আছে? এরকম আছে না? শুনেন, মেডিকেল সায়েন্স কি বলে, আপনাদেরকে সকল কিছু জানতে হবে। কোরআনের সাথে সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানও জানতে হবে। মেডিকেল সায়েন্স বলতেছে একটা পশুকে কোরবানি দেওয়ার পর অনেকক্ষণ পর তার দম যায়, লড়ে না অনেকক্ষণ ধরে। এই ফাঁকে যদি আপনি ছুরির আগা যদি গরুর গলার ভিতরে ঢুকিয়ে দেন, ওই গরুটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। কি করার সম্ভাবনা? এবং স্ট্রোক করা গরু সে সহজে মৃত্যুবরণ করে, খুব দ্রুত মৃত্যুবরণ করে। স্বাভাবিক গরু জবাই করলে যতক্ষণ সময় লাগে এর অনেক আগেই স্ট্রোক করা রোগী মৃত্যুবরণ করে। এখন বলেন, কুরবানি করলেন আল্লাহর জন্য, এই পশু আপনি ইচ্ছা করেই সময়ের আগেই সেটাকে শেষ করে দিলেন, এটা কি আপনার জন্য ঠিক আছে? দেখবেন মেডিকেল সায়েন্স বলছে যে গরু স্ট্রোক করে মারা যায় ওই গরুর গোশত স্বাদ হয় না। বুঝতে পারছেন? দেখবেন অনেকের গোশত খাচ্ছেন কিন্তু স্বাদ লাগতেছে না, মজা লাগতেছে না, এরকম আছে না? কি গোশত খাচ্ছেন না শাক খাচ্ছেন বোঝা যাইতেছে না। এটা হচ্ছে এই কারণে। সুতরাং আমাদেরকে গরু যতক্ষণ পর্যন্ত নিচ থেকে একবারই শেষ নিস্তেজ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2 নাম্বার, আমরা গরুর দম যাওয়ার আগে যারা খালাসি, অনেকে আছেন গরু নিজের লোক নাই, খালাসি ভাড়া করে গরু কষাই ভাড়া করেন। কষাই যেন অবশ্যই দম যাওয়ার আগে খুরগুলো না কাটে, পা এবং কেটে দেয় না, এরকম খুরগুলো কেটে রেখে দেয়, এরকম যেন না হয়। আপনি যেন কনফার্ম হন যে আমার গরু এখন আর নড়াচড়া করছে না, তারপরে যে আপনি কাজ শুরু করবেন। এরপর হচ্ছে, বুঝতে পারছেন তো এই বিষয়টা? আবার হচ্ছে আরেকটা বিষয় হলো, গরুকে জবাই দেওয়ার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে যদি পানি পান করানো যায় বেশি করে, ওই গরুর চামড়া খসানোটা সহজ হয়। বুঝতে পারছেন? এখন তো আলোচনা শুনতেছেন, অনেকে করে আসেননি, অনেকে করে আসছেন। যারা করে আসেননি আগামী বছর থেকে এই প্রস্তুতিটা নেবেন, গরু জবাই দেওয়ার 1-1.5 ঘন্টা আগে পানি পান করাই নেবেন। 3 নাম্বার হচ্ছে গোশত বন্টনের পদ্ধতি কি। গত জুমায় আলোচনা করেছি, আবারও বলছি, আল্লাহ তাআলা কোরআনের মাঝে গোশত বন্টন করার পদ্ধতি 2টা বলেছে। একটা হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির। এখানে 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো তুমি কুরবানির গোশত নিজে খাও, ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির, দরিদ্র অসহায় যারা আছে তোমার সমাজের ওদের মাঝে তুমি তোমার কুরবানির গোশতকে বন্টন করো। এখানে কয় ভাগ? 2 ভাগ। আরেকটা মুস্তাহাব পদ্ধতি হচ্ছে, সুন্নাত না, মুস্তাহাব পদ্ধতি হচ্ছে গরু কুরবানির গোশতকে 3 ভাগে বন্টন করা। কয় ভাগে? 1 ভাগ নিজে খাওয়া, আরেক ভাগ নিজের আপন আত্মীয় স্বজনকে দেয়া, আরেক ভাগ গরিব মানুষকে দেয়া। এটা হচ্ছে একটা মুস্তাহাব পদ্ধতি। আপনারা যদি সম্ভব হয় যে আপনি পুরো বছর গোশত খাওয়ার মতো সক্ষমতা আপনার আছে, আপনি 3 ভাগ না করে আপনি 2 ভাগ করে বা বেশি করে আপনি নিজের জন্য কম রেখে মানুষের মাঝে বেশি করে বিলি করে দিবেন। আবার যদি এরকম হয় যে আপনি প্রতি বছর মানে বেশি গোশত খাইতে পারেন না, কুরবানির গোশতটাই আপনি ভালোভাবে খাইতে পারেন, তাহলে আপনি এর চেয়ে বেশি রাখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা নিজেরাও খাইতে পারবেন, মানুষের মাঝে দিতে পারবেন, তবে মানুষের মাঝে বেশি দেওয়া উত্তম। এরপরে হচ্ছে প্রিয় ভাইরা আরেকটি কথা বলি, এই কুরবানির শিক্ষা কি। আল্লাহ তাআলা যত জায়গায় কুরবানির কথা বলেছে আপনাদের সামনে আমি বলি। আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন সূরার আয়াত? সূরা কাউসারের আয়াত, সবাই এখানে জানি। এখানে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা, প্রথম কথা তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। এরপরে বলছে ওয়ানহার, তুমি কি করো? কুরবানি করো। আরেকটা আয়াত বলে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও কোরআনের আয়াত। এখানেও আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন আমার, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন,
অমামাতি, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এই আয়াতও প্রথমে নামাজ দিয়ে শুরু করেছে। সূরা কাউসারের যে আয়াত আপনাদের সামনে বলেছি সেটাও সালাত দিয়ে শুরু করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো নামাজ কি বলেন, নামাজটা কি সুন্নত ইবাদত না ফরজ ইবাদত না ওয়াজিব? কোনটা? কুরবানি করা কি? কুরবানি হচ্ছে ওয়াজিব। ওয়াজিবের স্তর বেশি না ফরজের স্তর বেশি? কোনটা বলেন তো? ফরজ হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে ওয়াজিব, তারপর হচ্ছে সুন্নাত, তারপর হচ্ছে মুস্তাহাব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে অসংখ্য কুরবানি দাতাকে পাওয়া যাবে যারা আজকে ফজর নামাজও পড়ে নাই। ঠিক না বলেন? আপনি কি বিসর্জন দিলেন বলেন? ফরজ বিসর্জন দিলেন, কিসের জন্য? ওয়াজিবের জন্য। বুঝতে পারছেন কি লস করছেন? বিশ্বাস করেন, সারা জীবনের ওয়াজিব যদি এক জায়গায় রাখা হয়, সারা জীবনের ওয়াজিব যদি এক জায়গায় রাখা হয়, এক রাকাত ফরজ সালাত যদি অন্য পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম ফরজ সালাতের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কত কষ্ট করলেন এই কুরবানির জন্য, কত বাজারে বাজারে ঘুরলেন, কত জামা কাপড় নষ্ট করলেন, কিন্তু সহজে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বেন সেটা পারলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। এরপরে হচ্ছে সব জায়গায় তো 8টায় সালাত, এখানে কয়টায়? আচ্ছা, মানে সবাই গড়ির দিকে তাকাচ্ছেন তো, বুঝতে পারতেছি বিষয়টা, একটু খেয়াল করেন। তারপরে হচ্ছে যুবক ভাইদের জন্য 2টা কথা বলি। আজকে ঈদের সালাত তো সবাই আসবেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিবেন বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে। একটি হাদিস আপনাদেরকে বলি। এক ব্যক্তি, সে জাহান্নামী, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তাকে একসময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। ওই মানুষটা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, পৃথিবীতে আমি ভালো মানুষ ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত খারাপ কাজ আমি করেছি। আল্লাহ তাআলা আমাকে কেন তুমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসছো? আমার জন্য কি কোনো নবী সুপারিশ করেছে? আল্লাহ বলবে, না, তোমার জন্য কোনো নবী সুপারিশ করে নাই। বলবে আল্লাহ তাআলা, আমাদের জন্য কি কোনো রাসূল সুপারিশ করেছে? বলছে, কোনো রাসূলও তোমার জন্য সুপারিশ করে নাই। বলবে, আল্লাহ, আমার জন্য কি কোনো শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে সে সকল শহীদরা কি আমার জন্য সুপারিশ করেছে? বলবে, না, তোমার জন্য কোনো শহীদও সুপারিশ করে নাই। বললে, আল্লাহ, তাহলে কিভাবে, কেন তুমি আমাকে জাহান্নামের এই অতল গহ্বর থেকে, আগুন থেকে আমাকে জান্নাতে নিয়ে আসলে? আল্লাহ বলবেন, ও আব্দুর রহমান, আব্দুল করিম, তোমার পৃথিবীতে একটা ভালো বন্ধু ছিল, যে বন্ধুটা সবসময় নামাজ আদায় করতো, ভালো পথে চলতো, সত্য কথা বলতো, সত্য পথে থাকতো। তোমার সাথে তার একটা বন্ধুত্ব ছিল পৃথিবীতে। আর আমি ওয়াদা করেছিলাম যে জান্নাতি মানুষ, আমি আল্লাহর কাছে যা কিছু চাইবে আমি মানে ওই জিনিসটাই তাকে দিয়ে দিব। তোমার সে বন্ধু, ভালো বন্ধুটা জান্নাতে দেওয়ার পর সে বলল, আল্লাহ, আমার তো ভালো লাগতেছে না, আমার দুনিয়ার বন্ধুটা কোথায়? আল্লাহ বলেন, আমি বলছিলাম তোমার বন্ধুটা তো জাহান্নামে। বলছে, আল্লাহ, আমার জাহান্নামী বন্ধুটাকে জান্নাতে নিয়ে আসো না, দুনিয়াতে তার সাথে আমি কত সময় কাটিয়েছি, আমার কাছে ভালো লাগতেছে না, তাকে নিয়ে আসো। আল্লাহ বলবেন, তোমার সে বন্ধুর আবদার রক্ষা করার জন্য তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এখনই বন্ধুত্ব গড়ার সময়। যুবকেরা একা চলতে পারে না, একা হাঁটতে পারে না, যেখানে যায় কাজ না থাকুক তারা দল বেঁধে চলতে পছন্দ করে। আপনারাও যারা এই হাদিসটা বুঝতে পারছেন, সবাইকে একদিন মরতে হবে। দেখেন, এখন মৃত্যুটা অনেক সহজ। আগে মৃত্যু বোঝার জন্য 60-70 বছর অপেক্ষা করতে হইতো, এখন এটা অপেক্ষা করতে হয় না। এখন একটু করোনা ভাইরাস হবে, 14-15 দিনের মাথায়, 7 দিনের মাথায় আপনি শেষ। আপনাকে যদি বলা হয় যে আজকে আসরের সময় আপনার মৃত্যু, আপনাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ফজরের সময় যদি কথা বলা হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ফজর থেকে শুরু করে আসরের আগ পর্যন্ত আপনি কয়টা মিথ্যা কথা বলবেন? কয়জন মানুষের সম্পদ চুরি করবেন? কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন? আপনাকে যদি বলা হইতো যে আসরের সময় মৃত্যু হবে, আপনি আজকে মানে ফজর থেকে আসর পর্যন্ত মানুষের কাছে শুধু বিদায় নিতেন, আমারে মাফ করে দিও। ফরজ তো পড়তেন, সাথে নফল সালাতও পড়তেন, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন না? আল্লাহর বড় রহস্যময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানান নাই তার মৃত্যু কখন হবে।
আজকে ঈদের সালাত পড়ছেন নতুন জামা গায়ে দিয়ে, হইতে পারে আজকের আসরের সময় আপনাকে সাদা কাপড় পরিয়ে কবরে রাখা হবে, এর আগেও রাখা হইতে পারে। কিন্তু তারপরেও আমরা কত মিথ্যা কথা বলি, কত মানুষের ক্ষতি করি। আমাদেরকে সাবধান হইতে হবে প্রিয় ভাইরা। মানুষের ক্ষতি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। এগুলো যদি করতে না পারি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি সুন্দরভাবে আদায় করতে পারি, কম করলেও আমাদের মুক্তি মিলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আসি আমাদের মা বন্ধুর জন্য কয়েকটি কথা বলি। একটি হাদিস বলবো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অবশ্যই আপনার স্ত্রী অথবা আপনার যারা আছে, আপনার বোন বাসায় গেলে তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ রসুল এরকম ঈদের দিন নারীদের কাছেও গিয়ে বক্তৃতা দিতেন। আল্লাহ রসুলের জামানায় পুরুষদের জন্য ঈদগাহ, মানে একই ঈদগাহের পাশাপাশি নারীরাও নামাজ পড়তেন, পুরুষেরাও পড়তেন। পুরুষদেরকে খুতবা দেওয়ার পর, পুরুষদের কাছে আলোচনা করার পর নারীদের কাছে যেতেন, গিয়ে আল্লাহ রসুল বলতেন, তাসাদ্দাকি ইয়া ইমরাতি তাসাদ্দাকি। আল্লাহ রসুল তার পাঞ্জাবিকে বিছাই দিতেন, বলছেন, নারীরা বেশি বেশি করে আমার এই কোসলায় দান করো, দান করো। কেননা আমি তোমাদের জাহান্নামের মধ্যে যত মানুষ দেখে এসেছি তার অধিকাংশ নারীকে দেখে এসেছি। নারীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দেখার কারণ কি? আল্লাহ রসুল বলছেন, তোমাদেরকে দুই কারণে বেশি বেশি জাহান্নামে দেখা হয়, ফেলানো হয়। তার একটা কারণ হচ্ছে তোমরা তোমাদের স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীর শুকরিয়া আদায় করো না। মানে তোমাকে তোমার স্বামী সারা জীবন দান করলো, একদিন কিছু একটা না দিলে বলবে তুমি আমাকে সারা জীবনে কিছু দাও নাই, এরকম তোমরা অকৃতজ্ঞ। দুই নাম্বার কারণ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী পালনের ক্ষেত্রে বড় অবহেলা করো। নারীরা কিন্তু সারাদিন রোজা রাখতে পারে, না খেয়ে থাকতে পারে, বহু কিছু পারে, কিন্তু তারা নামাজ ঠিকঠাক করে পড়ে না। এরকম আছে না? আল্লাহ রসুল বলছেন, তোমাদের এই দুই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেওয়া হয়। তোমরা দান করো, জাহান্নাম থেকে মুক্তি চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর 5 মিনিট সময় নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মহিলারা 4টি কাজ করবে, কয়টি কাজ? তারা জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ করতে হবে? 1 নাম্বার, মান সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো ঠিকঠাকভাবে আদায় করবে। ওয়া আহসানাত ফারাজাহা, যে নারী তার সতীত্ব রক্ষা করবে। 4 নাম্বার হচ্ছে ওয়া আতাআত আমরি বালিহা, তার স্বামীর আনুগত্য ঠিকঠাকভাবে আদায় করবে। ফাকা আন্নামা দাখালাত মিন আইয়ি আবওয়াবিন শাআত, ওই নারী জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আবার রিপিট করছি, কয়টি কাজ করতে হবে? 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করা। 2 নাম্বার, রমজানের রোজাগুলো ঠিকঠাকভাবে আদায় করা। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা। যেই নারী এই 4টি কাজ করতে পারবে, কঠিন না, খুব সহজ এই 4টি কাজ। যেই নারী এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে নারী প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা গিয়ে আপনাদের স্ত্রীদেরকে বুঝাবেন, ধমক দিয়ে দিয়ে বুঝাবেন না, যাই বলবেন আজকের এই আলোচনায় এই 4টা কথা তোমাদের জন্য বলা হয়েছে স্পেশালি। আর তোমরা স্বামীর আনুগত্য করবা, নামাজগুলো আদায় করবা, রমজানের রোজাগুলো পালন করবা, সতীত্বের হেফাজত করবা। তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলি, মানুষ যেমন ঈদের দিন সওয়াবের কাজ করে, গুনার কাজও করে। বুঝতে পারছেন? সওয়াবের কাজ যেমন করে, গুনার কাজও করে। বলেন, মানুষকে কষ্ট দেওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? সেটা হারাম এবং কবিরা গুনাহ। আজকে আমরা অসংখ্য কুরবানি দাতা কবিরা গুনাহ করব। কিভাবে? আল্লাহ রসুল, একটি হাদিস আগে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি গুসনিশ শাজারাতি ফাকাতাআহা মিন তারিকিন নাস। আল্লাহ রসুল বলেন, আমি যখন জান্নাতে গেলাম দেখলাম একটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিয়েছেন। তার কারণ হলো ওই মানুষটা পথের মধ্যে একটা কাটা গাছ ছিল, মানে ডালটা নিচের দিকে নেমে আসে। ওই লোকটা, এটা ছিল মানুষের যাতায়াতের রাস্তা। ওই লোকটা ওই কাটা গাছটাকে, কাটা ঢালটাকে কেটে সে রাস্তা থেকে দূর করে দিল। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে
যে মানুষের যাতায়াতের রাস্তা থেকে সেই কাঁটাটাকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে তাকে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে মানুষের কথা বলা হয়েছে, বলে না যে মুসলমানদের রাস্তা থেকে কাঁটা সরাই দিচ্ছে, বলছে মানুষের যাতায়াতের রাস্তা থেকে। এই রাস্তা দিয়ে হিন্দুও যেতে পারে, বৌদ্ধ যেতে পারে, খ্রিস্টানও যেতে পারে না প্রিয় ভাইরা? কিন্তু আমরা কি করি? আমরা আজকের এই কুরবানির দিনে কি করব? আমাদের গরুর বর্জ্য, গরুর রক্ত, এগুলো খুব বিষাক্ত গন্ধ না বলেন? এগুলো পরিবেশ দূষণ করে, এগুলো মানুষকে কষ্ট দেয়, এগুলো হারাম। আমরা আমাদের এই কুরবানির পশুর বর্জ্যগুলোকে আমরা কি করব? আমরা ঠিকই একটা মাঠে রেখে চলে আসব। এটা কি মুসলমানদের জন্য উচিত বলেন? উচিত নয়। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। মাটির এমন একটি গুণাবলী, এটার মধ্যে আপনি যা কিছুকে পুঁতে রাখবেন এটা শেষ করে দিতে পারে, এটাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আমাদের উচিত আমরা একটি গর্ত করব, গরুর যাবতীয় বর্জ্য রক্তগুলোকে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দিব। মানুষেরও কষ্ট হবে না, ওই বর্জ্য মাটির সাথে মিশে যাবে। এটা ভালো না বলেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা তিনটি কষ্টকর মানে 3 জায়গায় কখনো বর্জ্য ফেলবে না, মানুষকে কষ্ট দিবে না। 3 জায়গার একটি জায়গায় হচ্ছে ঘাট, যে ঘাট দিয়ে মানুষ চলাচল করে। 2 নাম্বার হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যাতায়াত করে। 3 নাম্বার হচ্ছে বাজার, যেখানে মানুষ একত্রিত হয়। এই 3 জায়গায় কখনো তোমরা কষ্টদায়ক বস্তুকে ফেলে রেখো না। অবশ্যই আমরা গরু জবাই করব যে কোনো রাস্তার পাশে হতো নাকি? অবশ্যই সেটাকে পরিষ্কার করে নেব প্রিয় ভাইরা। তাহলেই আমরা যে আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেবেন। আর এই কুরবানির শিক্ষাটা হচ্ছে স্যাক্রিফাইসের শিক্ষা, নিজের মনের যে পশুত্ব আছে সেগুলোকে কুরবানি করার শিক্ষা। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুটিকে কিভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি একজন সরকারি অফিস কর্মকর্তা, আপনার সামনে ঘুষ খাওয়ার অসংখ্য সুযোগ আসবে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহকে ভয় করে সেই ঘুষটাকে ছেড়ে দিতে পারলেই আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আপনি একজন যে কোনো ধরনের আপনার কাছে সুযোগ সুবিধা আছে অবৈধ কাজ করার মতো, আপনি যদি আল্লাহকে ভয় করে সেই অবৈধ কাজ থেকে ফিরে আসেন, তাহলে আপনার কুরবানি কাজ দিবে। এই কুরবানি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। না হয় জীবনে 60-70 বছর কুরবানি করলেন, গোশত খাবেন, আপনার মনের পশুত্ব কখনো কি হবে না? বিসর্জন হবে না, দূর হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির সঠিক শিক্ষাটা উপলব্ধি করে আমাদের আগামী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে মহামারী চলমান আছে, এই মহামারীকে আল্লাহ তাআলা দূর করে দেখ এবং আবার একটি সুন্দর শান্তিময় পৃথিবী আল্লাহ তাআলা দান করুক বলে আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের তো হুজুর গতবার নামাজ পড়াইছে, ইনশাল্লাহ আমরা যেভাবে কালেকশন করছি মসজিদ এবং হুজুরের কালেকশনটা আপনারা একসাথে দিয়ে দেবেন। আমাদের সময় নষ্ট করতে একটা গরু কোরবানির ব্যাপার আছে।